তরমুজ কি কয় আমারে খা, আমারে কামড়া খা, টাকা অ্যাকাউন্টে থাকবে, তরমুজ থাকবে না। সেই তরমুজ না? দর্শক, আজ আমরা চলে আসলাম কাউরান বাজার তরমুজের বাজারে। দেখি তরমুজ কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমাদের এখানে বিক্রেতা ভাইরা আছে, ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। দর্শক, চলুন আমরা কথা বলি আমাদের বিক্রেতা ভাইয়ের সাথে। মিয়া ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। তরমুজ ভাই কিভাবে বিক্রি করতেছেন? ইংলিশে 45, বাংলায় 45 টাকা কেজি। 45 আর হলো 45 টাকা। জি, কেজিতে 45 টাকা। কিভাবে এত দাম বাড়লো ভাই? দেখলাম যে 20 টাকা, 25 টাকা, 30 টাকা কেজি, হঠাৎ করে দাম বেড়ে গেল, কারণটা কি? মানে এখন বর্তমানে বাজারে যা আছে সব খুলনার মাল। আচ্ছা, আগে ভোলার ছিল মাল, আরো বিভিন্ন জায়গার মাল ছিল, বাজারে অনেক ভরপুর ছিল। আবার গেল সপ্তাহে 2 দিন আগে আকাশের অবস্থাও খারাপ ছিল, বাজারে মাল দাম কম ছিল। এখন আকাশ ভালা, বাজারের দাম বেশি। এখন তো বাজারে খুলনার মাল ছাড়া অন্য মাল নাই। এই জন্য দাম বৃদ্ধি পেয়ে গেছে। তো খুলনার মাল তো এখন চাহিদা বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাংলাদেশের বিখ্যাত খুলনার মাল, এর উপরে কোনো মাল হয় না। একটু দেখান না ভাই, কেমন কি দেখি, কি কিভাবে কি বিক্রি করতেছেন। তরমুজ কি এটা কি ভালো হবে নাকি? মাশাআল্লাহ। মাশাআল্লাহ আবার না? ভালা কি? আবার বড়টা। হ্যাঁ, না মধুর চলে না। এই 4 কেজি 4.5 কেজি 4.5 কেজি। 4 কেজি 4.5 কেজি, একদম কি 45? 45, 50। আবার আমার মোল্লা ভাই বেচতেছে 60 টাকা কেজি। 60 টাকা বিক্রি করে। 60 টাকাটা 60 টাকা, আচ্ছা আচ্ছা, এটা 60 টাকা, আবার এটা 50 টাকা, আবার এটা 40 টাকা। যেমন কোয়ালিটি তেমন দাম। প্রতিদিন কতগুলো বিক্রি করতে পারতেছেন? 300, 350 পিস। 300 350 পিস হচ্ছে। কেমন ক্রেতাদের আগমন কেমন? মাশাআল্লাহ, খুব ভালো। ভালো। হ্যাঁ ভালো, খুব ভালো। মানুষ তো কাটতে নেয়। কিছুদিন একটু কম টাকায় যেহেতু তরমুজ কিনা বেচা হলো, সাধারণ ক্রেতারা কিনলো বেশি। এখন কি ওই রকমই কিনছে নাকি একটু কমে গেছে দাম বাড়ার পর? একটু দাম বেশি হলে চাহিদা কম হয় না, কিন্তু যার আগ্রহ খাওয়ার তাই তো খাইবই। আচ্ছা আচ্ছা, তরমুজ তো আর সব সময় থাকে না, সিজনে ফল, সবাই দাম কম হোক বেশি হোক খাইবই। নাকি আপনারা বেশি নিচ্ছেন? আমরা বেশি নেবো কেমন? আমরা যেমন কিনি তেমন বেশি। এটা কেমন প্রশ্ন করলেন আপনি? সব জায়গায় কি একই রকম? ঠিক আছে, ধন্যবাদ। এটা দেখাই। দর্শক, আমরা এখানে দেখানোর চেষ্টা করি। এখানে আসলে খুলনার তরমুজগুলো এখানে বিক্রি করা হচ্ছে 45 অর্থাৎ 45 টাকা কেজি দরে। এখানে এই তরমুজগুলো বিক্রি করা হচ্ছে। খুলনার বিখ্যাত তরমুজ, আসলে অরিজিনাল খুলনার। অরিজিনাল করলাম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, দেখবো। মিয়া ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কেমন চলছে ভাই বেচা কেনা? ভালো আলহামদুলিল্লাহ, খারাপ না, ভালো। প্রতিদিন কত পিস বিক্রি হচ্ছে? প্রতিদিন আমরা মনে করেন যে কোনো সময় 400 আনি, কোনো সময় 500 আনি, কোনো সময় 350 আনি। প্রতিদিন অ্যাভারেজে 350 বা 300 পিস বেচা হয়। এবছরের চাহিদা কেমন মনে হচ্ছে এটা? চাহিদা আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু বছরের শুরুতে এই যে রমজানের পরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে খেতে কোনো ওরকম টাকা পায় নাই, বা ব্যাপারী ওরকম টাকা পায় নাই। দাম এরকমই থাকবে নাকি একটু কমে যাবে? না, এরকমই থাকবো, আবার একটু বাড়তেও পারে। একটু বাড়তেও পারে, কমবে না? না না, কমার চিন্তা ভাবনা আর নাই? কামার সুযোগ নেই না। আচ্ছা আচ্ছা, আর যদি বৃষ্টি আসে তাহলে একটু কমতে পারে আর কি। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমরা এই পাশে একটু দেখি, আমাদের এই পাশে। ভাই, আপনারটা কালার এরকম কেন? ভাই ওটা আসলে সাদা কালার, কি ওটা পেকে বালি হয়ে গেছে, এই জন্য হলো একটু সাদা কালার। কোন জায়গার এটা ভাই? এটা হলো খুলনা কয়রা। খুলনার। কত কেজি বিক্রি করতেছেন? এখন বেচতেছি আপনার 45 টাকা কেজি, একটু দাম বাড়তি এখন। অনেক দাম বাড়তে তো ভাই, 20 টাকা 25 টাকা কেজি বিক্রি করলো। আগে তো ওইটা বৃষ্টির কারণে আপনার বরিশালের মালে চাপ দিছে বেশি, আচ্ছা আচ্ছা, ওই সময় তরমুজটা অখাদ্য হয়ে গেছে। এখন খুলনা বাজুয়া কয়রা, এখন ওই মালটাই আছে, উপর অঞ্চলের মালটা আছে, এই জন্য মনে করেন আপনার 45 টাকা কেজি। আচ্ছা, আমাদের কিছু পিস দেখান না ভাই, দেখি কেমন কি বিক্রি করতেছেন। আমাদের একবারে- ক্যামেরা দেখা একটু। এই যে আপনার খুলনা বাজুয়ার মাল লাল মিষ্টি গ্যারান্টেড, একদম লাল মিষ্টি গ্যারান্টি। গ্যারান্টি সহ ওয়ারেন্টি। অনেকেই বলে ভাই যে তরমুজের মধ্যে রং টং পুশ করা, আসলে কি এগুলো সত্যি? না, রং এটা তো পুশ করে না। তরমুজ হলো মাটির গুণে আপনার লাল হয়, মাটির গুণে আপনার তরমুজ সাদা হয়। কিন্তু এমনি কোনো এমনি স্প্রে করে না। আপনার ওটা যখন চাষ করে, ওই চাষের সময় মনে হয় কীটনাশক দেয় পোকা মারার জন্য, ওইটাই মেডিসিন ব্যবহার করে, কিন্তু এছাড়া অন্য কিছু ব্যবহার করে না। অনেকে তো আসলে তরমুজ ঠিকভাবে চেনা যায়, আসলে কোন তরমুজটা ভালো হবে। আমাদের দুই একটা তরমুজ দেখান না যে ভাই এই তরমুজটা ভালো হবে, কি কারণ? এই যে এই তরমুজটা হলো এই বাতি কম হয়েছে, কিন্তু লাল অনেক, মিষ্টি কম হবে। মিষ্টি কম হবে। ওই মালটা আপনার হলো বাইলা মাল। একটু দেখান একটু আমাদের দুই একটা, যে কোন ধরনের তরমুজগুলো মিষ্টি হবে এবং ভালো হবে। এই যে তরমুজটা, হ্যাঁ, হ্যাঁ। এটা আমরা তো ব্যস্ত অভিজ্ঞতা, হ্যাঁ, এটা লাল হবে, বাইলা কম হবে, মিষ্টি হবে। কিভাবে আপনি বুঝলেন যে এখানে এটা আমি চিন্তা পারলাম শুধু এই তরমুজের রগ দেখে, আর একটু লালচা ভাব থাকে। আচ্ছা আচ্ছা,
এই যে এই তরমুজটা আপনার বাইলে হবে, এই যে এই তরমুজটা, বেলে হবে। এই তরমুজটা বেলে হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা বালিতে একবার রোয়া পড়া মাল, ওটা রোয়া পড়া হবে, এটা কচকচা হবে, মানে শক্ত থাকবে, একটু হালকা শক্ত থাকবে। হালকা শক্ত থাকবে। এই জন্য আমরা যেরকম কাস্টমারের চাই ওরকমই দেই। না এই যে আমরা যে অনেক যে দেখি যে বিশেষ গুণ কিছু থাকে, যে এই কারণে এই তরমুজটা আসলে বেশি পাকিছে বা কম পাকা মনে হয়। বিশেষ কোনো গুণ নাই, তরমুজ হলো খেতে চাষ হয় তো, সব ফলনটা একসাথে জন্মগ্রহণ করে না, সব সব তরমুজটা একসাথে ফলন হয় না তো, আগ পিস করে ফলন হয়, আগ পিস করে বাতি হয়। ওই যখন ওইটা তরমুজটা খেতে কাটতে যায়, তখন মনে করেন একটা খেতে আপনার একটা গাড়ি যদি না হয়, তখন গয় রাখা গাড়িটা বাতি আপনার, তারপরে ডেগা, মানে নিয়ম যা ভালো সব মিলায়া আরও দিয়ে আসছে। এবছর কেমন মনে হচ্ছে ব্যবসা বাণিজ্য? এবছর তো তরমুজের দাম একবারে কম ছিল, মানে 7-8 দিন 10 দিন একটু দাম বেশি ছিল, পরে তো একবারে পানির দাম ছিল 30 টাকা 25 টাকা। কি বাড়বে নাকি এখন একটু কম, একটু কমার একটু বাড়তি দিয়ে থাকবে তরমুজ আপনার, এই 10-12 দিনের মধ্যে 50 টাকা মানে অ্যাভেলেবেল থাকবে, এর উপরে বাড়বে না, বাড়বে পসিবল নাই। কমার পসিবল না, আপনার 50 টাকা থাকবে অ্যাভেলেবেল। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক আমাদের দেখাচ্ছি যে এখানে খুলনার তরমুজগুলো কিভাবে বিক্রি করা হচ্ছে, আমরা সেগুলো ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। কেমন মনে হচ্ছে ভাই এবছর তরমুজের দাম? তরমুজ তো ভালো হয়েছে এবার, হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে। দাম কি ঠিক আছে ভাই? মোটামুটি আয়তের মধ্যে আছে। আমরা কিছুদিন দেখলাম যে একটু কম টাকায় বিক্রি করলো, এখন একটু বাড়তি দামে বিক্রি। এখন তো সিজন শেষ, বাড়তেই পারে, সিজন শেষ হয়ে সিজন গেছে, শেষ পর্যায়ে। শেষ পর্যায়ে। জি, কেমন এই যে তরমুজগুলো যে এখানে কেটে রাখিস? তরমুজ তো অনেক ভালো, ভালো হবে না? এবার অনেক ভালো হয়েছে, ভালো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিয়া ভাই আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছে, কোথা থেকে আসলেন ভাই? এই তো এই গাবতলা থেকে আসছি, কেমন এখানে তরমুজগুলো কি দাম কি ঠিক আছে নাকি? বর্তমান বাজারের সবাই ঠিক আছে, ঠিক আছে না একটু বাড়তি মনে হয়? বাড়তি মানে মাঝে একটু কম ছিল, এখন একটু বাড়তি গেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, খুলনা তরমুজ উঠে গেছে তো, খুলনা তরমুজ। কি আপনি ব্যবসায়ী? জি হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমরা এই পাশে একটু কথা বলে একটু। আসসালামু আলাইকুম ভাইজান। জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কেমন ভাই এবার তরমুজ কেমন মনে হচ্ছে? হ্যাঁ খুবই ভালো, এবছর তরমুজটা যেরকম মিষ্টি এবং সুস্বাদু, আমরা যারা কাস্টমার আছি আমাদের কেনার সাধ্যে মানে এর ভিতরে আছে, পর্যাপ্ত তরমুজ এবছর খাইছি। আসলে কি দামের দিক থেকে ঠিক আছে? এখন তো 45 টাকা কেজি। হ্যাঁ বর্তমানে একটু দাম বেশি, কারণ তরমুজের লাস্ট সিজন, এই কারণে একটু দাম বেশি, কিন্তু খাওয়াই খুব স্বাদ এবং আমরা ক্রেতারাও কিনা করতে পারতেছি। ওনারা বলতেছে খুলনার তরমুজ, আসলে কি এগুলো খুলনার তরমুজ? আসলে আমরা তো সঠিক ওইটা বলতে পারবো না, তবে আশা করি যে ভোলার বা অন্যান্য জায়গার যে তরমুজগুলো ছিল সাইজ একটু বড় ছিল, এর চেয়ে মিষ্টি কম হইতো, এই তরমুজগুলো মিষ্টিও হইতে পারে খুলনার। সুস্বাদু। হ্যাঁ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন ভাই? আমি তো নীলক্ষেত আজিমপুরে বাসা। আচ্ছা, কেমন মনে হচ্ছে এবার এই বছরের তরমুজ? এবার তো প্রচুর তরমুজ দেখা যায়। প্রচুর তরমুজ দেখা যাচ্ছে। দামের দিক থেকে ঠিক আছে, যেমন 45 দাম হাতে নাগালে আছে। হাতের নাগালে। জি, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক দেখেন এখানে যে তরমুজ কাটা হচ্ছে, আসলে কেমন হবে তরমুজ আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই আছে ভালো মোটামুটি। কেমন মনে হচ্ছে ভাই এবছর তরমুজের? দাম তো বাড়ছে, সেদিন 30 টাকা ছিল, এখন 45 টাকা যাচ্ছে। তরমুজটা যে নিলেন কেমন মনে হচ্ছে? এখন নেই, আগে নিয়ে দেখি, খাই নাই তো এখনো। ওনারা বলে যে খুলনার তরমুজ বিক্রি করতেছে, আসলে কি এগুলো খুলনা? আমি জানি না ভাই, এটা খুলনা না কোনখানে যাই না। হ্যাঁ, প্রতি বছর না এবছর কি তরমুজের দাম কি বেশি মনে হচ্ছে নাকি কম মনে হয়? আছে মোটামুটি একই রকমই, তো গত বছর একই রকমই। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। সালাম, ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ। কেমন ভাই মনে হচ্ছে তরমুজের দাম? দেখি কেটে দেখি, তরমুজের দাম স্বাভাবিক ভাই, স্বাভাবিক। আমরা কিছুদিন দেখলাম যে একটু কম টাকায় বিক্রি করলো, ইদানিং দেখলাম যে 20 টাকা বেড়ে গেল। একটু দাম একটু বাড়তি, একটু বাড়তি দাম। ওনারা বলছে যে খুলনার তরমুজ, আসলে কি খুলনার তরমুজ মনে হচ্ছে এগুলো? এটা তো বলতে পারলাম না ভাই, এটা বলতে পারবো না। এমনি তো ভালো মনে হচ্ছে হ্যাঁ নাকি? মনে হচ্ছে তো ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক এখন দেখেন আমাদের এখানে তরমুজ কাটা হচ্ছে, কেমন ধরনের তরমুজ
আসলে পাওয়া যাচ্ছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। তরমুজ কা আমারে খা, হ্যাঁ? তরমুজ কা আমারে খা হইছে, হ্যাঁ? হইছে তো। তরমুজ কি কয়, আমারে খা, আমারে কামড়া খা, টাকা অ্যাকাউন্টে থাকবে, তরমুজ থাকবে না। সেই তরমুজ না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। অস্থির অস্থির অস্থির। দোস্ত ভাইজান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসান ভাই, আলহামদুলিল্লাহ ভালো। কত কেজি বিক্রি হতেছে? 60 টাকা। দাম একটু বাড়তি হয়ে গেল নাকি? বেশ না তো, এগুলা রঘুনাথপুরের মাল তো, ভালো মাল, দাম বেশ। কোন জায়গার মাল এগুলো? এগুলা রঘুনাথপুর। আমরা দেখলাম যে 30 টাকা, 25 টাকা, 35 টাকা কেজি বিক্রি হলো, হঠাৎ করে 60 টাকা হয়ে গেল। এগুলো না, বরিশালের পচা মাল ছিল, এগুলো দাম কম। ওইগুলো ছিল পচা মাল, দাম কম, বরিশালের মাল। এগুলো রঘুনাথপুরের মাল, ভালো মাল। কতগুলো বিক্রি হচ্ছে এখন? 200 250। বিক্রি না? ঠিক আছে, ধন্যবাদ। মিয়া ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আছি ভাই ভালো। কেমন মনে হচ্ছে ভাই এবছরের তরমুজ? এবছর যতগুলা নিলাম ভালোই মনে হইলো। আচ্ছা, দামের দিক দেখি ঠিক আছে ভাই। আমরা দেখলাম যে একটু বেশি। কেজি দরে বিক্রি হলো এখন। জি জি, এখন হঠাৎ করে একটু বেশি গরম পড়াতে মনে হয় দাম বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শকের দেখি আমরা একটু কিছু এখানে তরমুজ কাটা আছে এবং এখানেও 60 টাকা কেজি দরে এগুলো বিক্রি করা হচ্ছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাই এগুলো খুলনার আসলে খুলনার নাকি? ব্যাপারে, ওই যে খুলনার ব্যাপারে, খুলনার লোক। কত টাকা কেজি বিক্রি হতেছে এটা? এখানে ব্যস্ত আছি 30 টাকা, 28 টাকা, 25 টাকা, সর্বনিম্ন 25 আর কি। 25 টাকা কেজি বিক্রি করতেছে। জি, খুচরা তো অনেক দামে বিক্রি হচ্ছে দেখলাম। হ্যাঁ, খুচরা আলাদা, ওটার খবর তো আর আমরা জানি না। এটা ওরা জানে, ওরাই বেছে, ওরাই করতে পারবো। কেমন কতগুলো বিক্রি হচ্ছে আনুমানিক? আমগো দৈনিক 2 গাড়ি মাল আসে, 2 গাড়ি বিক্রি করি আমরা। শেষ হয়ে যায় না? ঠিক আছে, আমাদের ভাইয়ের সাথে কথা বলে। মিয়া ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন মিয়া ভাই? ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি তো মনে হয় নিয়ে আসছেন না? হ্যাঁ হ্যাঁ খুলনা থেকে নিয়ে আসছেন। হ্যাঁ, খুলনা থেকে নিয়ে আসছি। খুব ভালো মানের তরমুজ হবে নাকি? হ্যাঁ, খুব ভালো মানুষের মধ্যে। মিষ্টি হবে তো নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ খুব মিষ্টি। খুব মিষ্টি। কত কেজি এগুলো বিক্রি করতেছেন আপনারা? এগুলি আমি আপাতত পাইকারি 30 টাকা টাকা বিক্রি হচ্ছে কেজি। পাইকারি 30 টাকা করে বিক্রি করতেছেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, একটু সাইজে তো একটু ছোট মনে হচ্ছে নাকি? হ্যাঁ, সাইজ ছোট আর বড় আছে, বড় এক সাইজ, মাঝারি এক সাইজ, হ্যাঁ হ্যাঁ, ওই বড় এক সাইজ, এই মাঝারি এক সাইজ, আচ্ছা আচ্ছা। আর ওই ছোট এক সাইজ, এই 3 সাইজ করা হয়। 3 সাইজ, মানে বড়গুলো একটু বেশি ভালো হয় নাকি? হ্যাঁ, বড়গুলো বেশি ভালো হয়। একটু বেশি ভালো হয়। কেমন ভালো সব, কিন্তু এই সাইজ ছোট বড়, একটু দামও ছোট বড় আছে। আচ্ছা আচ্ছা, ফলন কেমন মনে হচ্ছে এবার? ফলন ভালো, খুব বাম্পার ফলন। বাম্পার ফলন হয়েছে না? কতদিন চলবে আর এই যে আপনার এইগুলো তরমুজ? আর বেশি দিন, আর হচ্ছে 1-2টি বাঁচতে পারে। হ্যাঁ, আর 1-2টি বাঁচতে পারে, আর 1-2টি বাঁচতে পারে না? সিজন শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভালোই চলছে নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ খুব ভালো। ইনশাল্লাহ ভালোই চলছে। পোকা টোকা তো ধরে নাই এখন না পর্যন্ত না নাকি? না না পোকা মনে হয় একটু বৃষ্টি হলে মনে হয় ধরে যায় না? না, এই পোকার জন্যই আবার আলাদা ওষুধ আছে, আচ্ছা আচ্ছা, সে ওষুধ ব্যবহার করলে পোকা লাগে না। পোকা লাগে না। আপনি কি এগুলো কি চাষ করেন? চাষও করি, এবার কি আমার চাষের যে ফলটা সেটা বিক্রি করে গেছে ক্ষেতের থেকে, আর এটা কিনা। দর্শক, আমরা এখানে দেখালাম যে খুলনা থেকে এই তরমুজগুলো আসছে এবং কেমন দামে কি বিক্রি করা হচ্ছে। মোটামুটি জানলাম যে এখানে 28 থেকে 30 টাকা কেজি দরে এখানে পাইকারি তরমুজগুলো কেনা বেচা হচ্ছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম। খুলনা যে সমস্ত আমার তরমুজ চাষি, আমাদের বাড়িতে কয় যায়, কেন ইনার নামে একটা ওষুধ আছে, ইনার
আচ্ছা, এনার নামে একটা ওষুধ আছে, একটা লোক নিয়ে আসে, এই ওষুধটা পাইয়ে আমরা খুব উপকার। মানে ওই ওষুধটা তো ক্ষতিকর কোনো না, না না, খুব ভালো ওষুধ এটা। খুবই ভালো ওষুধ, হ্যাঁ না? খুব ভালো, ইন্ডিয়ান ওষুধ। এনার নামে একটা ওষুধ 1000 টাকা দাম নেয়। হ্যাঁ, হ্যাঁ। ওই ওষুধটা ভাইলে মনে হয় কি কোনো তরমুজের কোনো ক্ষতি হয় না, তরমুজের গাছ আগুচি খায়, তরমুজও বড় হয়। দর্শক, আমরা একটা ইনফরমেশন জানলাম, পারলে আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের তরমুজে কোনো পোকামাকড় ধরবে না এবং সুন্দরভাবে এবং সুন্দর ফলন হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। দর্শক, আমরা এতক্ষণ দেখালাম খুচরা বাজারে আসলে তরমুজের দাম কেমন চলছে সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম। যেহেতু এখন সিজন একটু শেষ পর্যায়ে এবং খুলনার তরমুজগুলো কেনাবেচা হচ্ছে, এখানে 40 থেকে 45 টাকা কেজি দরে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করলাম এবং এখানে সাধারণ ক্রেতারাও আছে, ওনাদের সাথে আমরা কথা বলে জানলাম যে আসলে তরমুজ কেমন পাওয়া যাচ্ছে এবং দামটা কি ঠিক আছে কিনা সে সম্পর্কে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক, আগামী কোনো পর্বে আবারও দেখা হবে অন্য কোনো মার্কেটে, অন্য কোনো বাজারে এবং তরমুজের দরদাম কেমন চলছে সে সম্পর্কে ডিটেলস তুলে ধরার চেষ্টা করব।